একদিন জালালউদ্দিন রুমি একটি বনের পথ ধরে যাচ্ছিলেন। হঠাৎ একটি বিশাল কৃষ্ণবর্ণ তিতির পাখি তিনি ধরে ফেললেন। রুমি মনে মনে ভাবছিলেন, আজকের আহার হিসেবে পাখিটিকে ঝলসানো হবে নাকি সুস্বাদু তরকারি রান্না করা হবে। সেই ঠিক মুহূর্তে পাখিটি মায়াবী কণ্ঠে বলে উঠল, হে রুমি, আপনি এই জীবনে এত গোশত আহার করেছেন, তবুও আপনার আমিষের আকুতি কেন শেষ হয় না? আপনি যদি আমাকে মুক্ত করে দেন, তবে আমি আপনাকে 3টি অমূল্য উপদেশ দেব, যা আপনার জীবনকে শান্তি ও সন্তোষ ভরে দেবে। রুমি কিছুটা বিচলিত হলেন, কিন্তু প্রজ্ঞার লোভে রাজি হলেন। তিনি বললেন, বেশ, তবে আমার হাতের মুঠোর মাধ্যমেই প্রথম উপদেশটি দাও। যদি পছন্দ না হয়, তবে এই মুহূর্তেই তোমাকে হত্যা করব। পাখিটি সম্মতি জানিয়ে বলল, প্রথম উপদেশ, আপনি সব সময় আপনার বন্ধুদের উদ্ধব বা অর্থহীন আলোচনায় খুব বিচলিত হয়ে পড়েন। এর চেয়ে তাদেরকে তাদের মতো থাকতে দিন, তাতে আপনার জীবন আরও শ্রেয়তর হবে এবং আপনি শান্তিতে থাকবেন। রুমি কিছুক্ষণ চিন্তা করে দেখলেন, পাখিটির কথায় গভীর প্রজ্ঞা আছে। তিনি দ্বিতীয় উপদেশের জন্য অনুরোধ করলেন। পাখিটি এবার বলল, আমাকে মুক্ত করে দিলে আমি ওই গাছের ডালে বসে আপনাকে দ্বিতীয় উপদেশটি দিব। তখন রুমি কিংকর্তব্যবিমূঢ় হয়ে পাখিটিকে মুক্ত করে দিলেন। পাখিটি উড়ে গিয়ে কাছে একটি গাছের ডালে বসল। দ্বিতীয় উপদেশ দেওয়ার আগে পাখিটি বলল, রুমি, তুমি একটা বিরাট বোকামি করেছ। আমার পেটের ভিতরে 3 কেজি ওজনের মহামূল্যবান হীরা ছিল। তুমি এটা ফেলে তোমার 7 পুরুষ বসে খেতে পারত। এ কথা শুনে রুমি সাংঘাতিকভাবে ঘাবড়ে গেলেন। তিনি ক্রোধে উন্মত্ত হয়ে পাখিটিকে আবার ধরার জন্য তার দিকে ছুটতে শুরু করলেন। তখন পাখিটি জোরে জোরে হেসে উঠল এবং চিৎকার করে বলল, হে রুমি, তুমি তো দেখছি আমার প্রথম উপদেশটি একেবারেই শুনোনি। আমার নিজের ওজন যেখানে মাত্র 2 কেজির বেশি নয়, সেখানে আমার পেটে 3 কেজি হিরে কি করে থাকবে? তুমি এখনো উদ্ভট এবং বুদ্ধিহীন। কথাই